গত নভেম্বরে আমতলায় চিকিৎসকদের সম্মেলন থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের জন্য সেবাশ্রয় প্রকল্পের ঘোষণা করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার দৃঢ় বিশ্বাস, সেবাশ্রয়ে যে মডেলের শুভ সূচনা আজকে করলাম, ভারতবর্ষকে আগামী দিন পথ দেখাবে। চিকিৎসকদের পরামর্শ তো ক্যাম্পে থাকবেই, বিনামূল্যে ওষুধ বিতরণ থেকে শুরু করে যে সমস্ত টেস্টের ব্যবস্থা থাকবে, বিএমআই থেকে শুরু করে, ব্লাড প্রেশার থেকে শুরু করে, সুগার থেকে শুরু করে, ডেঙ্গু, ম্যালেরিয়া, সব আপনাদের বিস্তারিত দেখানো হয়েছে। এবং জেলার পুরো টিম, স্বাস্থ্য টিম, বিএমওইস থেকে শুরু করে, সিএমওইস থেকে শুরু করে, আমাদের পিএইচসি গুলোতে যারা রয়েছে, ডাক্তার, মেডিকেল ফ্র্যাটার্নিটির পুরো টিম তাদের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য সহযোগিতার হাত ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে। গত 2রা জানুয়ারি ডায়মন্ড হারবারে বিনামূল্যে স্বাস্থ্য শিবির সেবাশ্রয়ের সূচনা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচি আমার বিশ্বাস বাংলা সহ সমগ্র দেশকে পথ দেখাবে, যেখানে প্রায় 23-24 লক্ষ মানুষকে আমরা সরাসরি বিনা পয়সায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেব। অনেকেই বলেছিল সামনে নির্বাচন, সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা করছে। সংবাদ মাধ্যমের অনেক বন্ধু বলেছিল, বিরোধীরা বলেছিল, এবং তাদের বলার অধিকারও আছে। এই বছরে কোনো নির্বাচন নেই। আমরা শুধুমাত্র নির্বাচনের সময় উড়ে এসে জুড়ে বসার মতো রাজনীতি করি না। আগামী 1 বছর কোনো নির্বাচন নেই, আমরা প্রতি বছর এই কাজটা করি। কোভিডের সময় 2020 সালে কোনো নির্বাচন ছিল না, তখন আমরা প্রায় 3 লক্ষ পরিবার এবং 14 লক্ষ মানুষের মুখে অপরিকল্পিত লকডাউনের কারণে, যেখানে মানুষ নাস্তানাবুদ হয়েছিল, তাদের বাড়িতে সরাসরি আমাদের স্বেচ্ছাসেবকেরা গিয়ে খাবার পৌঁছে দিয়েছিল এবং সুনিশ্চিত করেছিল এই অপরিকল্পিত লকডাউনের কারণে কোনো মানুষ যেন অভুক্ত না থাকে। শনিবারই দেখা গেল 10 দিন পেরোতে না পেরোতেই এই শিবির থেকে প্রায় 2.5 লক্ষ মানুষ বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই সে কথা জানালেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজির গড়ে ধন্যবাদ জানালেন শিবিরের সঙ্গে যুক্ত ডাক্তার এবং স্বেচ্ছাসেবকদের। নিজের এক্স হ্যান্ডেলে শিবিরের নতুন মাইল ফলকের কথা উল্লেখ করে অভিষেক লেখেন, সেবাশ্রয়ে নজির স্থাপন করেছে। মাত্র 10 দিনে প্রায় 2.4 লক্ষেরও বেশি মানুষ পরিষেবা পেয়েছেন। অভিষেক আরও লেখেন, চিকিৎসা ক্ষেত্রের প্রত্যেক সদস্য এবং স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টার জন্যই এটি সম্ভব হয়েছে। তাদের ধন্যবাদ জানিয়েছেন অভিষেক। এমন আরও অনেক মাইল ফলক অর্জনের জন্য একসঙ্গে কাজ করে যাওয়ার বার্তা দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় মোট 41টি স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে ওষুধ বিতরণ, ডায়াগনস্টিক টেস্ট, রেফারেল পরিষেবা থেকে শুরু করে হেল্প ডেস্ক এবং অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন এবং রিয়েল টাইম আপডেটের পরিষেবা দেওয়া হচ্ছে। সেই তালিকায় শুধু তৃণমূল নয়, রয়েছেন বিরোধী দলের কর্মী সমর্থকেরাও। আর এভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা তুলে দেওয়ার জন্য শিবিরের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবকেরাও সামিল হয়েছেন। গোটা ভারতে এত বড় কর্মসূচি করার সাহস কেউ দেখাতে পারেনি। এই ক্যাম্পের আয়োজন করে এমনই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচি আমার বিশ্বাস বাংলা সহ সমগ্র দেশকে পথ দেখাবে, যেখানে প্রায় 23-24 লক্ষ মানুষকে আমরা সরাসরি বিনা পয়সায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেব। এই যে প্রকল্প আমরা করছি সেবাশ্রয়, ভারতবর্ষে এর আগে কোনো দিন আজ পর্যন্ত কোনো লোকসভা বিধানসভায় আজ পর্যন্ত কেউ করেনি। চেষ্টা করতে কোনো অসুবিধা নেই, চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না। অনেকেই ভাবে যে এত বড় কর্মযজ্ঞ সফল হবে কি করে, আগে শুরু করতে হয়। আমরাও ভেবেছিলাম যে আমরা হয়তো করতে পারবো না। 1200-1400 ডাক্তারকে এক ছাতার তলায় নিয়ে এসে এত বড় একটা ঐতিহাসিক কর্মযজ্ঞ, যা ভারতবর্ষে কোনোদিন কেউ করার সাহস দেখায়নি, আমরা চেষ্টা করেছি। করোনার সময় নিজের সংসদ এলাকায় মানুষের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করে রাজ্য তো বটেই, দেশ জুড়ে শোরগোল ফেলে দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনো রাজনৈতিক রং বিচার না করে সর্বস্তরের মানুষের চিকিৎসার ব্যবস্থা করে নজির গড়েছিল তার ডায়মন্ড হারবার মডেল। বহু চর্চিত হয়েছিল সেই মডেল, প্রশংসাও কুড়িয়েছিল। কোভিডের সময় 2020 সালে কোনো নির্বাচন ছিল না, তখন আমরা প্রায় 3 লক্ষ পরিবার এবং 14 লক্ষ মানুষের মুখে অপরিকল্পিত লকডাউনের কারণে, যেখানে মানুষ নাস্তানাবুদ হয়েছিল,
তাদের বাড়িতে সরাসরি আমাদের স্বেচ্ছাসেবকেরা গিয়ে খাবার পৌঁছে দিয়েছিল এবং সুনিশ্চিত করেছিল এই অপরিকল্পিত লকডাউনের কারণে কোনো মানুষ যেন অভুক্ত না থাকে। আমরা ডক্টরস অন হুইলস করেছি। এই ডায়মন্ড হারবার পুরসভায় আমরা 100% ভ্যাকসিনেশন ড্রাইভ করে 100% ভ্যাকসিনেশন কমপ্লিট করেছি। আমরা চেষ্টা করেছি মানুষের পাশে থাকার, কাজ করার। নিঃসন্দেহে ডায়মন্ড হারবার মডেল চর্চিত এবং প্রশংসা কুড়িয়েছে। ফলস্বরূপ 24 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের মানুষ দুহাত ভরে আশীর্বাদও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই আশীর্বাদ সঙ্গে নিয়েই এবার নতুন বছরের শুরুতেই নিজের লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের জন্য সেবাশ্রয় প্রকল্পের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে আরও একটি নজির গড়ার পথে এগুচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাজ্য তো বটেই, দেশেও কখনো কোনো সাংসদের নিজস্ব উদ্যোগে এভাবে নিজের লোকসভা কেন্দ্রে টানা 75 দিন ধরে এভাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজনের নজির নেই। এমন কিছু ঘটনার সাক্ষী থাকছে বাংলা, যেখানে দ্রুত চিকিৎসা পাওয়ার পর তা নিজের মুখে জানিয়েছেন সাধারণ মানুষ। তবে নিজের লোকসভা কেন্দ্রই নয়, এক বাবা মা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই স্বাস্থ্য শিবিরের খবর পেয়ে তাদের ছোট্ট সন্তানকে কোলে নিয়ে উত্তরবঙ্গ থেকে ছুটে এসেছেন ডায়মন্ড হারবারের সেই চিকিৎসা কেন্দ্রে। কোলের শিশুর চিকিৎসা মেলায় স্বাভাবিকভাবেই খুশি তারাও। আমার বাচ্চার সমস্যা হচ্ছে, সে কানে শুনতে পায় না, দুই কানে একদমই শুনতে পায় না। তো আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামে দাদাকে ফলো করি, সেখানে দাদার পোস্ট দেখে জানতে পারলাম যে এখানে একটা ক্যাম্প হচ্ছে। সেই ক্যাম্পের কথা শুনে আমরা এখানে আসলাম। তো এখানে এসে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা হয়ে গেল। ডাক্তারবাবু বলল অভিষেক দাদার সঙ্গে কথা বলে আমাদের মেশিনের ব্যবস্থা করে দেবে, আর সেটা ফুল ফ্রি অফ কস্ট হবে। 24 লোকসভা ভোটে শুধুমাত্র অভিষেকের লোকসভায় 3 দফায় ভোট হয়েছিল। 19 মার্জিনের চেয়ে দ্বিগুণেরও বেশি ভোটে, প্রায় 7,10,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন অভিষেক। তার এই রেকর্ড 24 নির্বাচনে রাজ্যের আর কোনো জয়ী সাংসদ ভাঙতে পারেনি। রাজ্য তো বটেই, দেশেও নজির গড়েছিলেন। নিজের মস্তিষ্ক প্রসূত এই স্বাস্থ্য শিবিরে দলমত নির্বিশেষে সাংসদ এলাকার মানুষের মন জয় করে অভিষেক যে এর সুদূর প্রসারী ফল পাবেন তা মনে করছে বিভিন্ন মহল। অভিষেক জানিয়েছেন, আগামী 75 দিনে এই রকম আরো 300টি ক্যাম্প আয়োজন করা হবে। অভিষেকের এই উদ্যোগ স্বাস্থ্যক্ষেত্রে নয়া বিপ্লবের সূচনা করে দিল বলে অনেকেরই মত। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।